গতকাল ওড়িশার তালসারির সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতার। দীঘা সংলগ্ন তালসারিতে সিরিয়ালের শুটিংয়ে যান রাহুল। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাহুলকে মৃত ঘোষণা করা হয়। অভিনেতার মৃত্যু ঘিরে ধোঁয়াশা। রাহুলের মৃত্যু ঘিরে ধোঁয়াশা, অনেক প্রশ্ন উঠে আসছে। শুটিংয়ের সময়ে ভেসে যান রাহুল। শুটিংয়ে থাকা অন্যরা উদ্ধারের চেষ্টা করেন। সহ অভিনেতা শ্বেতা মিশ্রকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু রাহুল ঢেউয়ের ধাক্কায় খানিকটা দূরে চলে যান। সমুদ্রে নেমে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল নাকি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, ওকে ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না, ভাবলো না। ঠিক আছে ঠিক আছে বাবা, দেখছি। রাহুলের সহ অভিনেতা শ্বেতা মিশ্রকে উদ্ধার করা সম্ভব হলেও রাহুল ঢেউয়ের ধাক্কায় খানিকটা দূরে চলে যান। রাহুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, দাবি সিরিয়ালের এক্সিকিউটিভ প্রডিউসারের। যেটা হয়েছিল যে আমাদের মেইন শুটিং যেটাকে বলে, মানে বড় ক্যামেরার কাজ সব শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শট বাকি ছিল। ওই ড্রোন শটটা যখন নেওয়া হয় গোড়ালি অব্দি জল, কারণ তার আগের শটই হচ্ছে ওই জলে কন্টিনিউটি বলে তো একটা বিষয় হয়। এবার ওই এক পা দু পা এগোচ্ছে পেছোচ্ছে, ইউনিট থেকে বলা হয়েছিল যে না আর এগিয়েও না, এই অব্দি থাকো। বলতে বলতে কোনো একটা বড় ঢেউ এসেছে, ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। সাথে সাথে আমাদের ইউনিটের লোকেরা ঝাঁপ দেয়, সে তাকে ধরে ফেলতে পারে, কিন্তু রাহুল আরেকটু দূরে চলে গেছে। আমাদের সেফটি বোর্ড যেগুলো ছিল সেগুলো থেকে যারা কোটের ছেলেরা থাকে তারা লাভ দেয়, দিয়ে দড়ি টড়ি দিয়ে ওকে ওখানে সাঁতরে তুলে নিয়ে আসে, সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং যখন ওঠানো হয়েছে সেই অবধিও রাহুলের জ্ঞান ছিল অ্যান্ড অল, কথাও বলেছিল, সবটাই শুনলাম। তারপর হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা জানায় যে নেই। ওনাকে জলে নামতে মানা করেছে, মানা করেছে। তারপরে জল আনতে নেমে গেছে। কিসের শুটিং চলছিল ওটা? তো ভোলে বাবা পার কাটেগা। এখন মর্গে আছে। রাহুলের মৃত্যু ঘিরে ধোঁয়াশা। তালসারিতে কিভাবে হঠাৎ এত বড় ঢেউ বুঝতে পারছেন না কেউই। জোয়ারের জেরে বিপত্তি বলছেন স্থানীয়রা। আচমকা বড় ঢেউয়ে বালির ধস বলছেন প্রত্যক্ষদর্শীরা। কথা বলবো পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে। পঙ্কজ, তালসারিতে সাধারণত এত বড় ঢেউ কি আসে যে একটা মানুষকে ভাসিয়ে নিয়ে যেতে পারে? দেখো মিমি, তোমাকে প্রথমত জানাই, যেখানে স্পট অর্থাৎ যেখানে শুটিং হয়েছিল সেই শুটিং এর স্পটটা যেটা সেটা কিন্তু বিপদ সীমা, অর্থাৎ যেখানে সুবর্ণরেখা নদীর জল এবং বঙ্গোপসাগরের যে জল একসঙ্গে মিশেছে, আর সেই দিক দিয়ে কিন্তু স্রোত আছে। অর্থাৎ সেই স্রোতের যে এতটাই গতিবেগ, ভয়ঙ্কর গতিবেগ, আর সেই স্রোতের কাছেই তারা কিন্তু বালির যে চর রয়েছে সেই চরে কিন্তু দাঁড়িয়ে তারা হাঁটু সমান জলে কিন্তু তারা কিন্তু শুটিং করছিলেন, যেখানে প্রত্যক্ষদর্শীরা বলছেন। সেই সময় হঠাৎই কিন্তু যেখানে জলে পড়ে তাদের বালির ধস নামে বলতে পারো বা চড়া বালি থাকতে পারে, সেই ধসে কিন্তু পরে তারা তলিয়ে যায়। চলে যাওয়ার সাথে গলা সমান জল হয়ে যায়। তখনই এই প্রত্যক্ষদর্শীরা তারা জানাচ্ছেন যে আমরা অভিনেত্রী যে শ্বেতা মিশ্রাকে তারা কিন্তু উদ্ধার করে বোটে নিয়ে যায়। তারপরে কিন্তু দেখতে পায় রাহুলকে দেখতে পায় না। কিছু সময়টা কেটে যায়, সেই রাহুলকে দেখতে না পেয়ে কিন্তু কিছু সময় কেটে যায়। তারপরে কিন্তু রাহুলকে দেখতে পেয়ে তারা উদ্ধার করে নিয়েছে, কিন্তু তারা কিন্তু দীঘা যে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু ভর্তি করায়। সেই ঘটনা দেখো, পুরো ঘটনা দুপুর 3টা, তারপরে বেঁচে যায় 5:30। এই মধ্যে যে এই ঘন্টার ফারাক, এরই মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া, উদ্ধার করা, কিন্তু নায়িকা অর্থাৎ অভিনেত্রীকে উদ্ধার করা হয়, কিন্তু রাহুলকে উদ্ধার করতে সময়টা অনেক দেরি হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু মৃত্যু হয়, এমনটাই কিন্তু তারা বলছে। তবে প্রত্যক্ষদর্শী এবং প্রশাসন এই বিষয়টা নিয়ে যেখানে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে এই শুটিং এর সময় যখন সেই মুহূর্তের কিন্তু ফুটেজ তারা কিন্তু সংগ্রহ করেছে বলতে সেই যে জলের তলে যে তলিয়ে যাচ্ছে সেই ফুটেজ সেই পর্যন্ত আছে, তারপরে কিন্তু তারা ফুটেজ পাননি। এবং যে সমস্ত তাদের যে টেকনিশিয়ান বা তাদের কর্মীরা ছিল এই ধারাবাহিক যে সিরিয়াল যে শুটিং এর যে টেকনিশিয়ান বা একে একে করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সমস্ত বিষয় কিন্তু তদন্তের বিষয়, ময়না তদন্ত হয়ে গেল। তারপরে এই বিষয় তারা খতিয়ে দেখছেন, পুরো বিষয় তারা কিন্তু একদমই ময়না তদন্তের রিপোর্ট সামনে এলে পুরোটাই স্পষ্ট হবে। পঙ্কজ, ধন্যবাদ। কালকে 3টা নাগাদ শুটিং করতে করতে হিরোইনটা জলে ভেসে যায়, ভাসতে চলে যায়। তাকে হিরো বাঁচাতে গিয়ে নিজে ডুবে জল খেয়েছে। নিউজটা বলছে যে বোটে পড়ে গেছে, এটা কিন্তু ঠিক না।
ওরা শুটিং করতে গিয়ে নিজেই জলে ঢুকে ফেসেছে। খুবই দুঃখজনক ঘটনা। আমি তো খুবই অনুরাগী। কিছুদিন আগেও আমি যাত্রা দেখেছি তার। আজকে এইরকম একটা দুর্ঘটনা ঘটবে যা ভাবাই যায় না, কল্পনা করা যায় না। এখানে এসে আমি যা দেখলাম, তারপরে যারা তাকে নিয়ে এসেছিলেন তারা কোথায়, তাদের তো খুঁজে পাচ্ছি না। আজকে কেউ নেই এখানে, তাহলে একটা সন্দেহ তো থেকেই যায়। এর প্রকৃত তদন্ত হওয়া উচিত। এক মৃত্যু অনেক প্রশ্ন। রাহুল অরুণোদয়ের মৃত্যুর দায় কার? আদৌ কি মানা হয়েছিল কোনো সেফটি প্রোটোকল? শুটিং এর অনুমতি, নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। এক্সট্রা শটের শুটিং চলে, লাইফ জ্যাকেট পরা সম্ভব নয়। সেক্ষেত্রে অভিনেতাদের সুরক্ষায় আদৌ রাখা হয়েছিল সুইমিং টিউব? অনেক অনেক প্রশ্ন উঠছে। এই মুহূর্তে কথা বলবো রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে। রৌনক, এই শুটিং এর পারমিশন নেওয়া হয়েছিল কিনা, কোনো রকম সিকিউরিটির বন্দোবস্ত রাখা হয়েছিল কিনা, এই সব নিয়ে তো প্রশ্ন সামনে আসছে। প্রকৃত সত্যটা কি? দেখো, একেবারে উড়িষ্যা পুলিশ সূত্রে খবর, কারণ যে জায়গায় ঘটনা ঘটে তা উড়িষ্যা পুলিশের অধীনে পড়ে। উড়িষ্যা পুলিশের যে স্থানীয় থানা, তাকে কোনো রকম ভাবে আগে থেকে অবগত করা হয়নি যে এখানে কোনো শুটিং করা হবে, এবং কোনো রকম পারমিশনও নেওয়া হয়নি। সেক্ষেত্রে দেখা যায় সমুদ্র সৈকতের আশেপাশে যদি কোনো রকম সিনেমার শুটিং হয়, তাহলে কিন্তু স্থানীয় থানাকে আগে অবগত করতে হয়, তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। এবং শুধু তাই নয়, কোস্টাল এরিয়াতে শুটিং হলে কোস্টাল গার্ড তারাও কিন্তু সেখানে থাকে, এবং একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত বেঁধে দেওয়া হয় যে তারপরে আর কিন্তু কেউ যেতে পারবে না সমুদ্রে। সেক্ষেত্রে সেইখানে সর্বক্ষণ কোস্টাল গার্ডের যারা রয়েছেন কর্মীরা, তারা মোতায়েন থাকে, পুলিশও কিন্তু থাকে। সেক্ষেত্রে উড়িষ্যা পুলিশ সূত্রে খবর, এই যে শুটিং দীর্ঘ 3 দিন ধরে চলছিল, সে সম্পর্কে কোনো রকম ভাবেই পুলিশের তরফ থেকে, এই প্রয়োজনীয় সংস্থার তরফ থেকে অনুমতি নেওয়া হয়নি। এবং অনুমতি তো দূরের কথা, স্থানীয় থানাকে কিন্তু এই শুটিং চলবে তালসারির সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায়, সেই বিষয় সম্পর্কে স্থানীয় থানাকেও অবগত করা হয়নি। সেক্ষেত্রে কোনো রকমই কিন্তু প্রোটোকল, সেই প্রোটোকল না মানার একটা অভিযোগ সামনে আসছে। ধন্যবাদ রৌনক। শুটিং এ কোনো অনুমতি নেওয়া হয়নি। শুটিং এ গিয়ে অভিনেতা রাহুলের মৃত্যুতে অনেক প্রশ্ন উঠে আসছে। শুটিং এর অনুমতি নেয়নি প্রোডাকশন টিম, জানানো হয়নি স্থানীয় থানাকেও। রাহুলের মৃত্যু তদন্তের দাবি করছে ওড়িশা পুলিশ।